আপনারা যারা আমার রিসেন্ট ভিডিওটা দেখেছেন তারা হয়তো জেনে থাকবেন যে আমার দুলাভাই ইতালিতে এসেছে। তো সৌভাগ্যবশত সে আসার সাথে সাথে আমরা একটা সুন্দর বাসা তার জন্য খুঁজে পাই। আর আজকে আমরা সবাই মিলে এই বাসাটাকে তাকে থাকার জন্য উপযোগী করে দেব। যদিও এই বাসাটা শুধুমাত্র দুইজন থাকার উপযোগী, কিন্তু এই বাসার পিছন সাইডে রয়েছে অনেক বড় একটা বাগান আর অনেক সুন্দর স্পেস। আপাতত এই বাসার ভিতরে তেমন কিছু নেই, কিন্তু আমরা এটাকে আস্তে আস্তে রেডি করবো এখন। এটা হচ্ছে এই বাসার রান্নাঘর, আর এখানে যে চুলা ফ্রিজ যা আছে একদম সবগুলোই ব্র্যান্ড নিউ। বাসার ভিতরে সুন্দর একটা সোফা আছে, যেটাকে আমরা ধুলাবালি থেকে প্রোটেক্ট করার জন্য একটা কভার লাগাবো। এই বাসাটার সব থেকে সুন্দর পার্ট হচ্ছে এটার বাথরুমটা। এখানে কাঠালি কালার টাইলসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানের আয়নাটা, লাইট গুলো আয়নার পিছনে লাগানোতে অনেক বেশি সুন্দর লাগছে। আর এটা সুইচটা হচ্ছে কমপ্লিটলি টাচ। বাথরুমের পাশে আছে এই সুন্দর একটা বেডরুম, যদিও এখানে তেমন কিছুই নেই, শুধুমাত্র দুইটা খাট আর হচ্ছে একটা আলমারি। বাসার মালিক শুধু এই আলমারিটা কিনে দিয়েছে, আর বেড হচ্ছে সবগুলো আমাদের নিজেদের। যেহেতু এই কাঠের ফ্রেমওয়ালা খাটটা হচ্ছে আমার ভাইয়ার, তো আমরা এটাকে এখন ঘুমানোর জন্য রেডি করবো। সৌভাগ্যবশত আমাদের বাসায় কিছু বিছানার চাদর ছিল, তো আমরা সেগুলো এখানে এনে দিই। বিছানা রেডি করার পর আমি একটু টেস্ট করলাম যে বিছানা কমফোর্টেবল কিনা। আমার জন্য বিছানার এক্সপিরিয়েন্স একদম 100/100। বিছানা রেডি করার পরে আমাদেরকে এখন রান্নাঘর ক্লিন করতে হবে। যদিও ওই কিচেনটা একদমই নতুন, তো তারপরে একটু ধুলাবালি থাকতে পারে, তো আমরা এটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম আর কি। এখানে সব ধরনের চামচ আর চাকু রাখার জন্য একটা ড্রয়ারও আছে, তো আমরা এগুলোকে জায়গার মতো রেখে দিচ্ছিলাম। এটা ছোটখাটো একটা ফ্রিজ, উপর ডিপ আর নিচে নর্মাল। এটা থালাবাটি রাখার জন্য তাক। এখানে পানিতে ভেজা থালাবাটি রাখলে কোনো সমস্যা হবে না, কারণ যে পানি সব বেসিনে চলে যাবে। চা খাওয়ার জন্য আম্মু 2-3টা কাপও দিয়ে দিয়েছে, তো আমরা এটা রেখে দিলাম। পানি খাওয়ার জন্য তো গ্লাস অবশ্যই লাগবে, তো আমরা গ্লাসও নিয়ে এসেছিলাম বাসা থেকেই। এখানের মাইক্রোওয়েভটা এতই নতুন যে এখানে ভিতরে যে মালামাল যা আছে প্লাস্টিকের কিছু এখনো বের করা হয় না। ইটস লাইক আমরা এটাকে আনবক্সিং করতেছি। মোটামুটি সবকিছু রেডি করার পরে আমাদের বাসায় চলে যাওয়ার আগে ভাবলাম এখানে বসে কিছু খাওয়া দাওয়া করে যাই, কিন্তু আমাদের সাথে তো 3-4টা আলু ছাড়া কিছুই নেই। তাই ভাবলাম যেহেতু এখানে মাইক্রোওয়েভ আছে, তো আমরা কিছু ফ্রেঞ্চ ফ্রাই রান্না করতে পারি। টেকনিক্যালি আমরা যেটা রান্না করতেছি এটা কোনো ফ্রেঞ্চ ফ্রাই না, এটা ইটালিয়ানদের মধ্যে অনেক বিখ্যাত আলু রান্না করার একটা টেকনিক। মূলত আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে এটার উপরে অল্প পরিমাণে তেল দেওয়া। আমরা এখানে অলিভ অয়েল ইউজ করতেছি। তারপরে পরিমাণ মতো উপরে লবণ ছিটিয়ে দিতে হবে। এরপর ইটালিয়ানদের পছন্দের একটা মশলা, এই গাছটা মোটামুটি ইটালিতে সবার বাসায় পাওয়া যায়। তারপর আমি কিছু মরিচের গুঁড়া ছিটিয়ে দিলাম, তো যেটা যে ইটালিয়ান সাধারণত করে না। ফাইনালি এটাকে আমরা ওভেনের ভিতরে রেখে দিই, যেটা আমাদেরকে 30 মিনিটের মতো রাখতে হবে। এই 30 মিনিট ঘরের ভিতরে বসে না থেকে ভাবলাম যে ভাইয়াকে আশেপাশে একটু ঘুরিয়ে দেখাই। এখানে আপাতত সবকিছু একটু এলোমেলো, কারণ যে মালিক কিছুদিন আগে এই বাসাটা কিনেছে, তো আস্তে আস্তে সবকিছুই ঠিক করবে। ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, কিন্তু এই জায়গাটা আসলে অনেক বড়, মানে পিছনে আরেকটা বাড়ি করার মতো জায়গা আছে। এখন আমাদের ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার পালা। যদিও আমরা টাইম মতো এসেছি, কিন্তু এখানে আমি যেহেতু একটু টেম্পারেচারটা বেশি দিয়েছিলাম, প্রায় অর্ধেক আলুই পুড়ে যায়। যাই হোক, কোনো ব্যাপার না। আমরা এখন আমাদের বাসায় গিয়ে আম্মুর রান্না করা মজার বিরিয়ানি খাবো।